পূর্বে র নামক কোনো বর্ণই ছিল না, র নামক কোনো ধ্বনিও ছিল না, ঢ় নামক কোনো বর্ণই ছিল না, ঢ় নামক কোনো ধ্বনিও ছিল না। তাহলে কিভাবে লেখা হতো আমরা সেটিই আজ আলোচনা করব। খুব ইন্টারেস্টিং আলোচনা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন। দেখুন, এই যে আমি লিখে রেখেছি বড়, এটি লিখে রেখেছি বড়াই, এটি লিখে রেখেছি ডাকা, অর্থাৎ এটি ছিল র আর এটিও ছিল র, এটি ছিল বর্তমানে হিসাবে এটি ছিল ড। তো এভাবে লেখা হতো। তা কি করে বুঝতো পাঠক যে এটিকে বড় পড়তে হবে, এটিকে বড়াই পড়তে হবে আর এটিকে ডাকা পড়তে হবে? বুঝতো এভাবে, যদি শব্দের শেষে থাকে ড তাহলে ড় উচ্চারণ করতে হবে, যদি শব্দের মাঝে থাকে ড ড় উচ্চারণ করতে হবে, কিন্তু শব্দের প্রথমেই যদি এই ডটি থাকে তাহলে ডই উচ্চারণ করতে হবে। তাহলে এভাবে লেখা হতো বড়। কিন্তু শুধু যে এভাবে লেখা হতো তা কিন্তু নয়, দুই একজন ব্যতিক্রমীও ছিলেন। তারা কি করতেন, এর নিচে একটি বিন্দু বসিয়ে দিতেন, এর নিচে একটি বিন্দু বসিয়ে দিতেন, এর নিচে বসাতেন না। তাহলে এটি ছিল বিকল্প, কেউ যদি এভাবে লিখতে চান এভাবে লিখতে পারেন, কেউ যদি এভাবে লিখতে চান এভাবেও লিখতে পারেন, বড়াই বানানটি এভাবেও লিখতে পারেন তখনকার হিসাব অনুযায়ী। আমরা একটি উদাহরণ দিয়ে আগে বিষয়টি বোঝার চেষ্টা করি। দেখুন, আমি একটি শব্দ লিখে রেখেছি, এটি হচ্ছে একটি তৎসম শব্দ, সংস্কৃত শব্দ। তো এটি কি লিখে রেখেছি? আষাঢ়, একটি মাসের নাম। এটি একটি তৎসম শব্দ। সংস্কৃতে ঢ় নামক কোনো বর্ণ নেই, কোনো ধ্বনিও নেই। তাহলে ওরা কিভাবে আষাঢ়ে লিখত? ওরা লিখত এভাবে। সংস্কৃতে এই শব্দটি হচ্ছে আষাঢ়, আষাঢ়। কিন্তু বাংলায় আমরা বলি আষাঢ়। এই যে ধ্বনিটি রা ঢ় নামক যেই ধ্বনিটি, এটি হচ্ছে বাংলার ধ্বনি, সংস্কৃতের ধ্বনি নয়। বিষয়টি কি পরিষ্কার? আমরা কিন্তু এভাবে লিখি। তো এবার কি হলো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় একটা অভিনব কাজ করলেন। বর্ণমালার তালিকায় 1855 সালে এই বর্ণটি এবং এই বর্ণটিকে স্থান দিলেন। তার আগে কিন্তু বর্ণমালার তালিকায় এই দুটি বর্ণ ছিল না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেন ঠাঁই দিলেন? যেহেতু বাংলায় এই বর্ণটির আলাদা একটি ধ্বনি আছে, এই বর্ণটির আলাদা একটা ধ্বনি আছে, সুতরাং তিনি গুরুত্ব বুঝে এই নতুন বর্ণের ঠাঁই দিলেন বর্ণমালার তালিকায়। এখন একটি কথা এসে যায়, তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি এই দুটি বর্ণের আবিষ্কার করেছিলেন? তা কিন্তু নয়, আবিষ্কার তিনি করেননি। পূর্বেও অনেকেই বড় লেখার সময় নিচে শূন্য দিতেন, কেউ কেউ দিতেন না। বড়াই লেখার সময় কেউ কেউ দিতেন, কেউ কেউ দিতেন না। ডাকা লেখার সময় শূন্য কেউ দিতেন না বা বিন্দু কেউ দিতেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুটি বর্ণ আবিষ্কার করেননি, বর্ণমালার তালিকায় সংযোজন করেছিলেন। বিষয়টি হয়তো আপনাদের অনেকের কাছেই নতুন লাগবে, তবে এই বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করা সম্ভব। যদি প্রয়োজন হয় অবশ্যই বলবেন। আরেকটি বিষয় বলে রাখি, বড় বানানটি কিন্তু আমরা এখন এভাবে লিখি, ব ড়য়কার দিয়ে প্রকাশ করি। আমি এভাবে লিখেছিলাম কারণ পুরনো রূপটি দেখাবো বলে। যাই হোক, আলোচনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকুন।